নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ অনেক দিন পর ভ্লগ এডিট করে আবার তোমাদের সামনে ভ্লগ নিয়ে এলাম। কারণ কি বলো তো, অনেক কদিন ধরে না আমার ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতে অনেক প্রবলেম করছে। কারণ আমি যেই ভ্লগগুলো দিচ্ছি সেগুলোতে যে মিউজিকগুলো বাজে সেগুলোতে সব কপিরাইট দিচ্ছে। আর আমি কি করছি, ভিডিও এডিট করার পর না সব ভিডিও ডিলিট করে ফেলছি। তখন আমার কাছে আর কোনো ভিডিওই থাকছে না, সেই জন্য আমি তোমাদের সাথে আর দেখাতেই পাচ্ছি না। আর প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট চলে এসছে, সেই জন্য আমি আজ থেকে আর কোনো সাউন্ডই ইউজ করব না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো শুধু আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে সকালটা অনেক ভালো কাটুক, এগুলোই বলছিলাম। অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 6টা 7:20। তো এখন সকালবেলাতে এসেছি ছাদে, আমি আমার সব কিছু কাজকর্ম করতে আর কি। হরি গাছে জল দেবো। এখন সমস্ত ফুল গাছগুলো এলোফেলো হয়ে পড়ে আছে। কালকে সমস্ত গাছগুলোকে ঠিকঠাক করে রেখেছিলাম, তো আজকে সেগুলোকে আবার ঠিক করতে হবে। কিন্তু সকালবেলা এখন একদমই টাইম নেই, সেই জন্য এখন নিচে যাব আর উপরে যা যা কাজ আছে সেগুলোকে সব সেরে নেব। তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি না পারি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর পিছনে দেখো আমাদের আম গাছ আছে আর প্রচুর মুকুল এসছে গাছে, কারণ আগের বছর কিছুই আমের মুকুল আসেনি। তো চলো এখন নিজের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি, তারপর আবার দোকানও যেতে হবে। চলো। এই দেখো সব থেকে সুন্দরী এবার আস্তে আস্তে ঝরে যাচ্ছে, কারণ প্রথমে খুব ফুল দিয়েছিল, এখন দেখো সব এগুলো শুকিয়ে গেছে। তাও প্রচুর ফুল দিয়েছে। আর জানো তো ভোরবেলাতে কুয়াশা পড়ছে, সেই জন্য শিশির পড়েছে, দেখো কি দারুণ। আর এই গাছগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে। আর ঘন্টি জবাটা দেখো, জানি না এই ঘন্টি জবা কতদিন থাকে, তবে 3-4 দিন ফুটেছে। আজকে মনে হচ্ছে শেষ হয়ে যাবে। এই দেখো অনেক কদিন ফুটেছে, প্রায় 3-4 দিন। কি দারুণ লাগছে দেখো। আমি না প্রথমে এই ফুলটাকে খুব ভয় লাগতো, যেরকম ওই কী বলবো রক্ত রক্ত ভাব থাকতো বলে দেখতে আমার ভালো লাগতো না। তো এই দেখো এখানে একটা কুড়ি এসছে, এই দেখো একদম হলুদ খেয়ে নিয়েছিল, সব পুরো শেষ করে দিয়েছিল। আবার মুকিয়েছে গাছটা, তারপর আবার প্রচুর কুড়ি দিয়েছে। আর আমাদের এদিকে হনুমানের উৎপাত তো জানোই। তো গাছগুলোকে এদিক ওদিক সব রাখা আছে। চলো এখন কাজকর্ম সব সেরে নিই। আজকে আমি তোমাদের সাথে আমার সকালটা কিভাবে শুরু হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো সকালবেলায় প্রথমেই যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমাদের ঘর ঠাকুর ঘর বলো, হরি মন্দির বলো, সব কিছু আগে ভালো করে ধুয়ে পুছে নিই। কারণ সকালবেলাতে উঠে আগে আমার ওই কাজটাই থাকে, না হলে যেন কোনো কাজেই গড়ায় না এরকম মনে হয়। তো সকালবেলায় সবার প্রথম কাপড় চোপড় ছেড়ে ছুড়ে আগে ঠাকুরের ঘরটর পরিষ্কার করে নিই, তারপর বিছানা তোলার টাইম আসে। তো এই যে আমি যখন উপর থেকে গেলাম তখন উনি এখনও ঘুমোচ্ছে। আমি ওকে বলছি যে চলো আমাকে ফুল গাছে কিছু মাটি টাটি এনে দেবে, কিন্তু ওর তো কথাই শুনে না, ও ঘুমোচ্ছে এখন। আর ও একদিন যেহেতু বাড়িতে থাকে সেই জন্য ও ঘুমটা একটু বেশি। তো ওকে আমি জ্বালাচ্ছিলাম, আমি বলছিলাম যে ওঠো তাড়াতাড়ি, আমি বিছানাটা গোছাবো, আমার অনেক কাজ পড়ে আছে। তো সেই জন্য ও দেখো উঠতেই চাইছিল না, টেনে টুনে তুলেই ওকে তারপর আমি এই যে বিছানা গোছানোর কাজে লেগে গেছি। আর এই ভিডিওটা না প্রচুর টাইম লেগেছিলো, প্রায় 4 মিনিটের উপর হয়ে গেছিলো। আমি এত লাস্টে কাজ করছিলাম। আর এটা যেহেতু স্লো মোশনে দেওয়া আছে সেই জন্য অনেক তাড়াতাড়ি লাগছে। তো এই দেখো এখন আমি কাজগুলোকে সব সেরে নিচ্ছি। আর আমার না এইভাবে ভিডিও অনেকেই দেখেছি যেগুলো যারা নিজেদের লাইফস্টাইল শেয়ার করে, কিন্তু আমি সকালবেলাতে উঠেই যেহেতু তাড়াহুড়োতে কাজ করি আর ফোন নিলে না অনেক দেরি হয়ে যায়, সেই জন্য সকালে সেরকম কোনো ভিডিও করি না। যেদিন ও বাড়িতে থাকে সেদিন সকালে ভিডিওগুলো করি, কারণ ও যেহেতু বাড়িতে থাকলে একটু মনে হয় যে দোকান ও যাবে, আমি বাড়িতে থাকবো, কাজ টাজ করবো এগুলোই। আর ও যেদিন বাড়িতে থাকে না সেদিনকে যেহেতু আমার কোনো সময়তেই ভ্লগ করা হয় না। তো এই যে একেবারে চলে এসেছি চা করতে, আর চায়ের এখানে চাটাও করা হয়ে গেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 8টা বাজছিল। আর আমি এখানে খাচ্ছিলাম চিয়া সিড। আর চিয়া সিড কি জানো তো, আমার প্রত্যেক দিন খেতে একদমই ভালো লাগে না, একটু লেবু দিয়ে খেলে ঠিক আছে। আর এমনি যদি খাই না অনেক গন্ধ লাগে, উগ্র একটা গন্ধ লাগে, সেই জন্য আমি খেতে পারি না। আর যখনই খাই নাক তো ছিটকোবই। তো এখানে আমি চিয়া সিডটাকে খেয়ে নিচ্ছিলাম, তারপর ভাবছিলাম যে কি কি কাজ আছে না আছে। তো তারপর দেখলাম যে আর একটা কাজই বরাদ্দ আছে, ঘর পোছা। সকালবেলায় মা নিয়েছে এখন ইলিশ মাছ। তো এই দেখো প্রথমে একরকম মাছ নিয়ে আসা হয়েছিল, তো সবাই বললো যে ইলিশ মাছ খাবে, তো সেই জন্য এখন সকালবেলা নেওয়া হয়েছে ইলিশ মাছ। তো 2টো ইলিশ মাছ নেওয়া হয়েছে, কারণ ঠাকুমা দিদা সবাই খেতে ভালোবাসে ইলিশ মাছ, সেই জন্য সকালে নেওয়া হয়েছে ইলিশ মাছ। সকালে বলতে আমাদের দুপুরেই রান্না হবে।
ও আসার সময় না প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে আসে। আজকে যেমন এই গজাটা নিয়ে এসেছিল, জানি না কোথাকার, কিন্তু এত সুন্দর খেতে ছিল। তারপর ও চলে গেল পকোড়া খেতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছিলাম। গজাগুলো খেতে এত সুন্দর ছিল কি বলবো। আমার না ও প্রত্যেকদিন কিছু না কিছু না আনলে আমার মনে একটুও ভালো লাগে না। সেই জন্য যেদিনই যাই মানে স্কুল, সেদিনই কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে। আর ও এখানে খাচ্ছিল পকোড়া, পকোড়া আমি খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।